খেলার রেজাল্ট যাই হোক, দেবোত্তমের মা আর সূর্যতপা দুজনেই আমার চোখে দিদি নাম্বার 1। মাদি আমি রুমাদি বলার থেকে দেবোত্তমের মা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, একদম। আমি যেদিন মা হলাম সেদিন আমি জানতে পারলাম আমার বাচ্চা আর 5টা বাচ্চার থেকে একটু আলাদা। আমি একটা নার্সিংহোমে, ওকে আর একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। পরে আমি জানতে পারলাম আমার বাচ্চা ক্লেফট প্যালেট মানে আলজিভটা নেই। 8 মাসে জানলাম ওর হার্নিয়া। 8 মাসে হার্নিয়া অপারেশন হলো, 10 মাসে 10 ঘন্টায় ক্লেফট প্যালেট অপারেশন হলো। তারপরে 1 বছর পরে জানতে পারলাম আমার বাচ্চা স্পেশাল। যদিও তুমি আজকে ওকে দেখলে বুঝবে না ও স্পেশাল। যুদ্ধটা খুব শক্ত ছিল স্বস্তিকা। প্রচুর মানুষের অবহেলা পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। সবার প্রথম যে মানুষটা আমার পাশে ছিল সেটা হচ্ছে ওর দাদু। পরবর্তীকালে জানতে পারলাম যখন ওর বছর 5-6 টেস্ট করে ওর এডুকেশনটা তুমি বেশি দূর নিয়ে যেতে পারবে না। ডাক্তার আমাকে বলে দিল ক্লাস 3, 4, 5 ব্রেনে চাপ পড়বে, জোর দিও না। এই ইয়ারে আমার ছেলে ক্লাস 10 পাস করেছে 79% মার্কস নিয়ে। ওহো, মডেলিং শেখাই। দেবোত্তম এসো। তুমি তো 79% পেয়েছো ক্লাস 10 এর পরীক্ষায়। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে ভালো লাগছে, ভালো লাগছে? থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মডেলিং করতে কেমন লাগছে তোমার? দারুণ দারুণ, থ্যাংক ইউ দেবোত্তম। একটুখানি সূর্যতপার সঙ্গে গপ্প করব। দিদি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর ঘাটাল। আচ্ছা। ঘাটাল থেকে 10 কিলোমিটার ভেতরে যোতকানু রামগড় একটা গ্রামে। আচ্ছা, আমার জীবনের জার্নিটা শুরু হয় 2020 জানুয়ারি 7 তারিখ। আমি 6 পাস আউট করে যখন 7-এ অ্যাডমিশন নিলাম, তো সেই সময় কি হলো, আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেল ডান দিকটা। তখন আমার ভাই ক্লাস 1-এ পড়ে, 1 সপ্তাহ স্কুল গিয়েছে। তখন জীবনের সংগ্রাম শুরু হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। মা হাউসওয়াইফ, ভাই ছোট। আর 8ই অক্টোবর 2025 মানে উনি আবার সেরকমভাবে অসুস্থ হয়ে যান, আইসিইউতে ভর্তি থাকার পর মারা যান। আমার বাবার যখন শরীর খারাপ করে যায়, পুরোপুরি প্যারালাইসিস, যেহেতু চোখ দিয়ে একটা ইশারা করতো যে ওকে একটু দেখিস, ও ক্লাস 1-এ পড়ে, তো ইনকাম যদি না করতে পারি বাবার ওই কথাটা রাখতে পারবো না। আরেকটা কথা, আমি মাধ্যমিক পরীক্ষা দিতে গেছি যেখানে সবার বাবা মা নিয়ে যায়, মানে মাধ্যমিক, এইচএস এবং দিদি নাম্বার 1-এ সবার যেমন কেউ না কেউ এসছে, আমি কিন্তু একা এসছি। তুমি একা কেন? আমরা তো আছি সবাই তোমার সঙ্গে। হ্যাঁ, কত ট্যালেন্টেড, কত ইন্টেলিজেন্ট, কত ছোট বয়স থেকে কত ম্যাচিওর লড়াই করছো, সংগ্রাম করছো। একদিকে যেমন এক মায়ের লড়াই, আরেকদিকে শুনলাম এক মেয়ের লড়াই। খেলার রেজাল্ট যাই হোক, দেবোত্তমের মা আর সূর্যতপা দুজনেই আমার চোখে দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1।